السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله المولى العظيم সম্মানিত প্রিয় দর্শক, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে, যে যেখান থেকে আমাদের এই আলোচনা দেখতেছেন এবং শুনতেছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু শুরু করতে যাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হজ না করার প্রতি কঠোর সতর্কবাণী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের মধ্যে যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার, সেজন্য আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ করে, তার উপর হজ করা ফরজ। এখন এই হজ ফরজ হওয়ার পর যদি বিলম্ব করা হয়, যত বিলম্ব হবে তত গুনাহ হবে। সুতরাং হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ আদায় করে নিতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হজের ইচ্ছা পোষণ করলো সেজন্য তাড়াতাড়ি হজের কাজ সম্পন্ন করে নেয়। সম্মানিত প্রিয় দর্শক, যে হজ ফরজ হওয়ার পর বিলম্ব করে, তার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সতর্কবাণী রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কঠিন অবগঠন অথবা অত্যাচারী বাদশার বাধা অথবা কোন দুরারোগ রোগে, কঠিন রোগে আক্রান্ত, এরকম কোন ওজর না থাকা অবস্থায় সে, যার উপর হজ ফরজ হয়েছে, সে হজ বিলম্ব করে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন, সে চাই ইহুদি হয়ে মরুক, নাসরা হয়ে মরুক। সম্মানিত প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত ইহুদি হয়ে যাবে, নাসরা হয়ে যাবে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনদিনই বরদাস্ত হবে না। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কোনো উযর নেই, উযর আপত্তি নেই, শুধু গরিমসি করে সে হজকে না করে মরতে বসেছে, তার জন্য বলেছেন যে সে ইহুদি হয়ে মরুক বা নাসরা খ্রিস্টান হয়ে মরুক। কারণ এটার দ্বারা বোঝা গেল যে হজের অনেক গুরুত্বপূর্ণ, হজ একটা অনেক গুরুত্বপূর্ণ ফরজ কাজ। কারণ ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, বুনিয়াদ রয়েছে, তার মধ্যে একটি ফরজ বুনিয়াদ হচ্ছে হজ পালন করা। যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা তাড়াতাড়ি হজ করে ফেলবো। অনেক সময় দেখা যায় যে হজ ফরজ হওয়ার পরও বিভিন্ন অজুহাত তৈরি করে, বিভিন্ন গরিমসি করা হয়। আমার ছেলেটা বিবাহের উপযুক্ত হয়েছে, তার বিবাহটা সম্পূর্ণ করে নেই। আমার মেয়েটার বিবাহ উপযুক্ত হয়েছে, তার বিবাহটা সম্পূর্ণ করে নেই। অথবা যে আমার এই কাজটা সম্পূর্ণ হোক, সামনের বছর যাব, আগামী বছর যাব, এরকম করতে করতে বিলম্ব করে ফেলে। অথবা এরকম অজুহাত করে যে আমার উপযুক্ত
ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে নিয়ে তাদেরকে বাড়িতে কিভাবে রেখে যাব, অথবা আমার ছোট ছোট ছেলে মেয়ে তাদেরকে বাসায় রেখে কিভাবে আমি হজে যাব, এগুলি কোনো ওজন নয়। সম্মানিত প্রিয় দর্শক, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার এই ছোট ছোট বাচ্চাগুলা কি তাদের জীবন চলবে না? অবশ্যই চলবে, আল্লাহ তাআলা চালাবে। আমি থাকলে যেরকম চলতো, আমি না থাকলেও এর চেয়ে ভালো করে আল্লাহ রাব্বুল আলামিন চালাইতে পারেন। সম্মানিত প্রিয় দর্শক, আমরা যেন এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সতর্কবাণী দিয়েছেন, এই সতর্কবাণীর মধ্যে যেন না পড়ি, আমরা অতি তাড়াতাড়ি হজের কাজগুলা সম্পন্ন করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যাদের উপর হজ ফরজ হয়েছে, তাড়াতাড়ি আমরা হজ সম্পন্ন করে ফেলবো। আর আমাদের যাদের উপর হজ ফরজ হয়নি, আমরা আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেয়, আমরা যেন মক্কা মদিনা জিয়ারত করতে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।